হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এই যে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ট্যাবটা, এই গ্রাফিক্স ট্যাবটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং এই ট্যাবটা হচ্ছে এক্সপেন ডেকো 1 ভার্সন 2, এই যে এটা। এবং এটা হচ্ছে ইউএসবি ভার্সন, এটা কিন্তু ব্লুটুথ ভার্সন না। আপনাদেরকে যদি আমি দেখাই, এটা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লুটুথ ভার্সন না, এটা হচ্ছে ইউএসবি ভার্সন। এই যে দেখতে পাচ্ছেন ইউএসবির মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটার অথবা আপনার ফোন যে কোনোটাতে আপনি চালাতে পারবেন। সো এটার আমি 8 মাস ব্যবহার করেছি, 8 মাস ব্যবহারের রিভিউটা আপনাদেরকে জানাবো, একদম সংক্ষেপে জানাবো। প্রথমে হচ্ছে দেখুন, এই যে ট্যাবটা, এই ট্যাবটার কিন্তু খুব ভালো একটা দিক হচ্ছে এটা হচ্ছে একটা প্রোটেকশন পেপার এবং এটার উপর দিয়ে কিন্তু এই যে পেনটা দেখতে পাচ্ছেন, পেনটা দিয়ে করা যায়, ড্র করা যায়। এবং এটার সাথে কিন্তু এই যে পেন হোল্ডার আছে এবং এটার ভিতরে কিন্তু এই যে নিব দেখতে পাচ্ছেন, এই যে পেনের যে নিব, এই পেনের নিব কিন্তু আমি যদি এটাতে দেখাই একটু দেখুন, এই যে পেনের মধ্যে যে নিব আছে, এই নিব কিন্তু এটার ভিতরে আরও প্রায় 8টা-10টা আছে। এটা নষ্ট হয়ে গেলে এটা খুলে আবার লাগানো যায়। এটা যদি নষ্ট হয়ে যায় বা কাজ না করে, এটা খুলে আবার লাগানো যাবে। আমি বলছি সেগুলা। সো প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে ট্যাবটা দেখতে পাচ্ছেন, এই ট্যাবটা আমার হাত থেকে কিন্তু পড়ে গিয়েছিল, প্রায় 2 থেকে 3 ফিট উপর থেকে আমার হাত থেকে পড়ে গিয়েছিল, কিন্তু কিছুই হয় নাই, একদম মানে কোনো স্ক্র্যাচও পড়ে নাই, আমার একদম ফ্লোরে পড়ে গিয়েছিল। সো এটার যে বিল্ড ডিউরেবিলিটি যেটা, সেটা কিন্তু আমি মানে অলরেডি আমি একদম সাক্ষী যে এটার ডিউরেবিলিটি অবশ্যই ভালো। আর এটার সাথে এই যে একটা দেওয়া থাকে, এটা হচ্ছে এভাবে পড়তে হয়, যদি বেশি ময়লা হয়ে যায় তাহলে আপনি কিন্তু সাবান দিয়ে ধুয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা পড়তে হয় এবং যখন আপনি পেন ব্যবহার করবেন, এই যে এইটাতে এভাবে রাখতে হয়, এটা এভাবে রাখতে হয়। আমি 8 মাস যাবত ব্যবহার করছি, এটার যে নিপটা আছে এখনও কিন্তু কোনো প্রবলেম হয় নাই। আর হচ্ছে এই যে 2টা বাটন আছে, এই দেখুন এখানে 2টা বাটন আছে, এই যে 2টা বাটন আছে, এই 2টা বাটন হচ্ছে আপনার ব্যবহার করা হয় রাইট বাটন এবং লেফট বাটন, এইভাবেও ব্যবহার করা যায়। এবং এটার বিভিন্ন সেটিংস আছে যে এই বাটনটা আপনি কী হিসেবে ব্যবহার করবেন, এই বাটনটা কী হিসেবে ব্যবহার করবেন। এই যে দেখুন এখানে এই বাটনটা কী হিসেবে ব্যবহার করবেন, এই বাটনটা কী হিসেবে ব্যবহার করবেন, সেটাও কিন্তু সেটিং করা যায়। এটার যে সফটওয়্যার আছে, এটার জাস্ট এক্সপেন ডেকো 01 ভার্সন 2 লিখে সার্চ করলেই কিন্তু এটার যে সফটওয়্যার আছে সেটা চলে আসে, অফিসিয়াল সফটওয়্যার, এবং সেটা কিন্তু ডাউনলোড করে ইনস্টল করার পর এখানে কিন্তু অনেক কিছু আপনি এইটার মানে সেটিংটা আপনি করে নিতে পারবেন। আর এটা হচ্ছে হোল্ডার, এটাকে এভাবে রাখা যায়। আর এটাতে কিন্তু কোনো ব্যাটারি লাগে না, এবং এটা যে প্রেশার সেন্সিটিভিটি, আমি 8 মাস ব্যবহার করতেছি, একটা নিবেও এখনও নষ্ট হয় নাই। আমি সবসময় ব্যবহার করি হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ এবং অন্যান্য 3D অ্যানিমেশনের কাজে কিন্তু আমি এগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এখনও নিবটা নষ্ট হয় নাই। হালকা একটু ক্ষয় হয়েছে এক পাশ দিয়ে। এবং এটা কিন্তু আপনার এই যে রাবারটা আছে, দেখুন এখানে যে রাবারটা আছে, এখানে কিন্তু একটা রাবারের মতো আছে, এই যে দেখুন এখানে একটা রাবারের মতো আছে। এই রাবারটাতে কখনো ময়লা লাগাবেন না, কারণ এটাতে যদি ময়লা লাগান তাহলে ময়লাটা আসলে উঠানো যায় না, এই হচ্ছে একটা সমস্যা। তাছাড়া হচ্ছে আর কোনো প্রবলেম পাই নাই এটাতে। এই গ্রাফিক্স ট্যাবটাতে গ্রাফিক্স রিলেটেড আমি যে কাজগুলো করি, আসলে কোনো ধরনের প্রবলেম আসলে আমি এখনও পাই নাই এটাতে। এটা হচ্ছে ম্যাগনেটিক, এটাতে কোনো ব্যাটারি লাগে না, ব্যাটারি না লাগাতে কিন্তু আপনার সব সময় যে কোনো সময় ব্যবহার করা যায় সেটা। এবং এটা ইউএসবি থাকাতে এটাতে আপনার চার্জ দেওয়ার যে সমস্যা, যে বারবার আপনি চার্জ দিবেন বা এটাতে ব্যাটারি লাগাবেন, এই প্রবলেমটা কিন্তু নাই। সেক্ষেত্রে কিন্তু যেটা হয়, প্লাগ অ্যান্ড প্লে, আপনি প্লাগ করবেন এবং ওইখানে যদি সফটওয়্যার না থাকলেও কাজ করে। এটার যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা যদি ইনস্টল না থাকে তাহলেও এটাতে কাজ করা যায়, কিন্তু সফটওয়্যারটি ইনস্টল থাকলে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করে সেটা ব্যবহার করতে পারবেন। আর একটা যেটা বললাম যে এইখানে যেহেতু এই যে প্রোটেকশন পেপারটা আছে, সেক্ষেত্রে কিন্তু এইখানে ভিতরের দিকে কোনো দাগ হয় নাই, এই উপর দিয়েই কিন্তু সব কাজ করা যায়। এবং এটা শুধু আপনি গ্রাফিক্সের কাজ করবেন সেটাই না, আপনি এটা একদম সরাসরি মাউসের কাজ করে, মাউস দিয়ে যা করা যায় এইটা দিয়ে সব কিছু করা যায়, এটা দিয়ে সব কিছু করা যায়। সো মাউসের বিকল্প হিসেবে কিন্তু আমি এটা ব্যবহার করতে পারছি। সো বন্ধুরা, আমার এক ফ্রেন্ড, আমার এক ভিউয়ার আমার চ্যানেলের, সে বলেছিল যে এটার একটা রিভিউ দিলে সে এরকম একটা কিনবে। আমি রিভিউটা দিলাম বা আমি যেটা কিনেছি, যেটা ব্যবহার করছি, আপনি সেটা নিশ্চিন্তে কিনে ব্যবহার করতে পারেন। এটা অনেক ভালো। বিশেষ করে আপনি সুপার ডুপার এক্সপার্ট হয়ে গেলেও আপনি কিন্তু এটা দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন, যেহেতু এটা অনেক বড়, 8 ইঞ্চির উপরে। সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারবেন। এবং এটার যে এখানে যে বাটনগুলো আছে, এই বাটনগুলো আপনি এমনিতে তো হচ্ছে বিভিন্ন ফাংশন এগুলোতে আছেই, তাছাড়াও এগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন।
যে কোনো সময় আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, যে কোন বাটনটা কী কাজ করবে সেটা কিন্তু আপনি সেট করতে পারবেন। আর সেটার জন্য এটা এক্সপেন ডেকো 01 ভার্সন 2 এইটার যে অফিসিয়াল সফটওয়্যারটা আছে সেটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন, তাহলে কিন্তু এই সবগুলো আপনি কী করতে পারবেন, এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে এই যদি আপনার গ্রাফিক্স ট্যাবের দরকার পড়ে তাহলে আপনি এটা আসলে কিনবেন কিনা এই ডিসিশনটা আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনি নিতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।